বিসমিল্লাহির রহমানির রহিম। বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল হাই, ট্রেড ইন্সট্রাক্টর, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তো বন্ধুরা, আমরা আজকে তোমাদের সাথে ক্লাস করব ভোকেশনাল ক্লাস 9 এবং 10 এর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয় উপরে। কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অধ্যায় থেকে আমি এখানে একটি ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করছি। তোমরা একটু ভালোভাবে দেখতে হবে। আজকের এই ব্লক ডায়াগ্রাম নিয়ে আমি আলোচনা করব। আমার আলোচনাটি যদি তোমরা সুন্দরভাবে বুঝো এবং যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করছি তোমরা এরকম একটি বিষয় যদি পরীক্ষায় এসে যায় অথবা তোমাদের পড়াশোনার জন্য আমি মনে করি যে অনেক ভালো হবে। সুতরাং তোমরা একটু আমরা আসলে তোমাদের জন্য ভিডিও তৈরি করা মানে হচ্ছে তোমাদের স্বার্থের জন্য, তোমাদের ভালোর জন্য। আমরা যাতে তোমাদেরকে এই করোনা পরিস্থিতিতে ক্লাস নিতে পারছি না, সেহেতু তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ক্লাসটি দেখে তোমরা যাতে উপকৃত হতে পারো, তো সে আশা ব্যক্ত করে শুরু করছি আজকে এই একটি ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। একটি ডিজিটাল ব্লক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটা ইনপুট, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, আউটপুট, দেন রেজাল্ট বা ফলাফল যেটাকে আমরা পেয়ে থাকি। তো এখানে সর্বপ্রথম আমি ইনপুট নিয়ে কথা বলি। একটি কম্পিউটার, সেটা হোক ডেস্কটপ, সেটা হোক ল্যাপটপ অথবা ডেস্কটপ যাই হোক না কেন, একটি CPU অর্থাৎ একটি কম্পিউটার একটি CPU কিভাবে কাজ করে, এই ব্লক ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারি যে এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে একটি কম্পিউটার কাজ করে থাকে। এখন ইনপুট হিসেবে আমরা একটি ব্লক ডায়াগ্রামে একটি কম্পিউটারকে কি দিয়ে থাকি? ইনপুটের যে ডাটাটা হয় সেটা হয়তো একটা টেক্সট হতে পারে, সেটা হয়তো হতে পারে একটি ভয়েস, এবং টেক্সটটা হয়তো আমরা কিবোর্ড, মাউস এবং ওয়েব ক্যামেরা এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য অর্থাৎ ডাটা দিয়ে থাকি ইনপুট ডিভাইসের মধ্যে। এখন সেই ইনপুট ডিভাইসটা যখন তার তথ্যগুলো পায়, সেগুলো চলে যায় হচ্ছে এই ALU অর্থাৎ পুনরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখন এই ALU ইউনিটে যায় এবং মেমোরি ইউনিটে, এই দুটোতে ইনপুট ইউনিটটা তার তথ্যগুলো প্রেরণ করে। দেন এখান থেকে যখন তথ্যগুলো অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং মেমোরি ইউনিটে চলে যায়, তখন সেই তথ্যগুলো যদি হয় যে গাণিতিক অথবা যৌক্তিক যদি তথ্য থাকে, সেখানে সেইগুলোকে অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে সেখানে প্রসেসিং করে এবং প্রসেসিংটা করে হচ্ছে এই CPU ইউনিটের মধ্যে। অর্থাৎ যদি এই তথ্যটা যদি ইনপুটটা যদি অ্যারিথমেটিক লজিক্যাল অথবা গাণিতিক যুক্তিক অংশ কাজ হয়, সেটা CPU-তে প্রেরণ করে। আবার যদি সেটা অন্য কোনো কাজ হয়, সেটা আবার চলে যাচ্ছে মেমোরিতে। এবং মেমোরিও দেখো, এখানে তোমরা চিত্র দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে CPU এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে, তারপরে মেমোরি এবং CPU এর মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে। যখন গাণিতিক বা যুক্তিক ইউনিট যখন
তার তথ্যগুলো সিপিইউতে দিচ্ছে, তখন সিপিইউ সেগুলোকে প্রসেসিং করে। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা প্রসেসর বলে থাকি। যেমন মানুষের মস্তিষ্ক, মানুষ যখন কোনো কিছু শোনে অথবা বোঝে তখন সেটা মানুষের যে মস্তিষ্ক আছে সেটা কি করে প্রসেসিং করে, তারপর একটা আউটপুট দিয়ে থাকে। ঠিক একটি সিপিইউ এরকমভাবে তথ্যগুলোকে প্রসেসিং করে সেটা মেমোরিতে নিয়ে রাখে। যদি আমাদের পরবর্তীতে যখন কোনো তথ্যের প্রয়োজন হয় তখন এই মেমোরি থেকে আমরা তথ্যটাকে পুনরুদ্ধার করে নিতে পারি। অর্থাৎ কম্পিউটার যখন আমরা একটি কাজ করি তখন সেই কাজটা হয়তো বা আমার তাৎক্ষণিকভাবে লাগতে পারে, হয়তো বা পরবর্তীতে আমার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে তথ্য সেটা মেমোরিতে রেখে দেয়। মেমোরিটা আবার দুই রকম হতে পারে, একটি হচ্ছে প্রাইমারি মেমোরি আর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এখন এখানে আমরা প্রাইমারি মেমোরি বলতে আমরা সাধারণত যে র্যাম বোঝানো হচ্ছে, আর রম হচ্ছে যেটাকে আমরা স্টোরেজ ডিভাইস হিসেবে আখ্যায়িত করি। এই রমের মধ্যে তথ্যগুলো থেকে যায়। এখন আমরা চলে আসি যখন এই দুই ইউনিটের কাজকে যখন সিপিইউ যখন প্রসেসিং করার পরে সেটা সেই কোন ইউনিটকে দিবে। এখানে আমরা সিপিইউতে দেখতেছি যে আলো অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট বা যুক্তিক অংশ, যুক্তিক ইউনিটটা কাকে দিচ্ছে? আউটপুট ইউনিট দিচ্ছে। এখন এই আউটপুট ইউনিটে সেটা এই যে এই অংশ থেকে চলে আসছে, আবার যে মেমোরি ইউনিট থেকেও চলে আসছে, অর্থাৎ দুইটা ইউনিট থেকে আউটপুটে তথ্য আসতেছে। এখন এই দুইটা ইউনিটের তথ্যগুলো আউটপুটে আসার ফলে আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে সে তথ্যগুলো পেয়ে থাকি, এবং সেই তথ্যগুলো আমরা আউটপুটের কোন ডিভাইস নিয়ে আমরা পেয়ে থাকি সেই ডিভাইসগুলো হচ্ছে, যেমন হতে পারে সেটা একটা মনিটর, কারণ মনিটরের মাধ্যমে আমরা তথ্যগুলো সাথে সাথে দেখে নিতে পারি। আরেকটা হচ্ছে প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্টার একটি আউটপুট ইউনিট, অর্থাৎ এই প্রিন্টারের মাধ্যমেও আমরা তথ্যগুলো সাথে সাথে পেয়ে যাই, অর্থাৎ রেজাল্টটা পেয়ে যায়। সেটা হয়তো হার্ড কপি হয়তো বা সফট কপি। প্রিন্টের মাধ্যমে আমরা প্রিন্ট করে আমরা একটি হার্ড কপির মাধ্যমে তথ্যগুলো পেয়ে যাই, অর্থাৎ রেজাল্টটা পেয়ে যায়। এভাবে স্পিকার আছে, তারপরে পেন ড্রাইভ আছে, অথবা এরকম আরও অনেক আউটপুট ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে আমরা এই সিপিইউ প্রসেসিংকৃত ডাটাগুলোকে আউটপুট হিসেবে পেয়ে যাই। সুতরাং তোমরা আশা করি তোমরা আজকের এই ক্লাসে একটি সিপিইউ অর্থাৎ একটি ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রামের মাধ্যমে তোমরা একটি কম্পিউটারের কীভাবে কার্যক্রম প্রসেসিং করে সেটা সম্পর্কে জানছো। তো বন্ধুরা, আমরা আজকে এখানে আর ক্লাস বাড়াবো না। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখবে এবং সেই অনুযায়ী তোমরা একটু মাথা খেটে একটু জাস্ট বেশি না, একটু খেয়াল করে ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।